আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে গরুর মগজ ভুনা তৈরি করে দেখাবো। সঠিকভাবে মগজ পরিষ্কার সহ কিভাবে দারুণ সুস্বাদুভাবে এই মগজ ভুনা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি। আমি এখানে গরুর মগজ নিয়ে নিয়েছি। প্রথমে মগজটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিগুলোকে ফুটতে দিয়েছি। যখন বেশ ভালোভাবে পানিতে বলক চলে আসলো, এই যে মগজটা আমি এখন ২ মিনিটের জন্য সেদ্ধ করে নেব। বেশি সময় ধরে পানিতে রাখার প্রয়োজন নেই। ঠিক ২ মিনিটের জন্য আমরা মগজটাকে গরম পানিতে রেখে তারপর চুলার জালটা বন্ধ করে এটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার যখন মগজটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে এবং ধরার মতো উপযুক্ত হবে, সেই পর্যায়ে আমরা এটাকে এক হাতে নিয়ে অন্য হাত দিয়ে ধীরে ধীরে এর উপরে যে পাতলা আবরণ আছে এবং ভেতরে যে রগগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। দেখতে পাবেন খুব সহজেই কিন্তু পাতলা পর্দাটা উঠে আসবে এবং এর ভেতরের যে রগগুলো আছে সেগুলো উঠে আসবে। এভাবে আমি মগজের প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর গরম পানিতে সেদ্ধ করার ফলে এক্সট্রা যে রক্তটা আছে সেটা বের হয়ে যাবে এবং মগজটাও পরিষ্কার করতে সুবিধা হবে। তো এভাবে মগজের উপরের পর্দা পরিষ্কার করে এবং রগগুলো পরিষ্কার করে আমি এটাকে আরেকবার একটু ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি হাত দিয়ে সামান্য একটু চটকে নেব। তবে একেবারেই ভর্তা করে ফেলা যাবে না, হালকা হাতে এটাকে আমরা চটকে নেব। মগজ পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমরা রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আস্ত গরম মশলা। আস্ত গরম মশলার মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, ৩টা এলাচ, ৩ টুকরা লং এবং ২ টুকরো দারচিনি। গরম মশলাগুলো দেওয়া হয়ে গেলে যখন এটা কিছুটা ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন কিছুটা বাদামি হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে এগুলোকেও আমি তেলের সাথে ভালোভাবে ভুনে নেব। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। প্রায় ৩০ সেকেন্ডের মতো এভাবে ভুনে নেওয়ার পর এর মধ্যে আমি এখন সামান্য একটু পানি দিয়ে দেব, কারণ এরপর আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দেব গরম মশলার গুঁড়া এবং লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তেলের সাথে বেশ ভালোভাবে ভুনে নেব। ৩ থেকে ৪ মিনিট মশলাগুলো বেশ ভালোভাবে ভুনে নেওয়ার পর যখন দেখবেন যে মশলার উপর তেল ভেসে উঠেছে সেই পর্যায়ে আমি এর মধ্যে পরিষ্কার করে রাখা মগজটা দিয়ে দেব। মগজ ভুনা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, ১৫ মিনিটের মধ্যেই কিন্তু মগজটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। চুলার জাল লো টু মিডিয়াম অবস্থায় রেখে মগজটাকে প্রায় ১০ থেকে ১৫ মিনিট সময় ধরে রান্না করে নেব। প্রথমে ২ মিনিট হাই হিটে রান্না করে ঢাকনা দিয়ে দেব এবং ফিরে আসব প্রায় ১০ মিনিট পর। তবে অবশ্যই এই ১০ মিনিটে ২ থেকে ৩ বার কিন্তু নেড়ে দিতে হবে। তো আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ফিরে আসছি ১০ মিনিট পর। আর এই ১০ মিনিটে কিন্তু আমি অবশ্যই এই মগজটাকে ২ থেকে ৩ বার নেড়ে দেব। ১০ মিনিট পর ফিরে এলাম। এরই মধ্যে কিন্তু মগজটা বেশ ভালোভাবে ভুনা হয়ে গেছে। আরও কিছু মসলা আমি এর মধ্যে অ্যাড করছি। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দেব টালা জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব গরম মসলার গুঁড়া। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। সাথে দেব ৩ থেকে ৪টা কাঁচামরিচ এবং কিছুটা ধনিয়া পাতা। সমস্ত মসলা দেয়া হয়ে গেলে আর ২ মিনিট আমরা এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। যেহেতু আমরা মগজ ভুনা তৈরি করছি, মগজের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমরা পুরোপুরি শুকিয়ে নেব। প্রিয় দর্শক, এই মগজ ভুনা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। লাস্ট ২ থেকে ৩ মিনিট এই মগজটাকে চুলার মধ্যে নেড়ে চেড়ে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি এবং এরপর এটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মগজ ভুনা। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে।
রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।